কিন্তু দুটি শান্তি বলতে চাচ্ছি যে আমাদের এই পাশের বাসা একটা অর্পিত সম্পত্তি বাসা, এবং এখানে যিনি এখন অবৈধ দখলকারী হিসাবে আছেন তিনি কোনো অ্যালটমেন্ট পান নাই। অ্যালটমেন্ট পাওয়ার আগেই সে অবৈধভাবে এই ওই ডিসি অফিসের কিছু এই আপনার অসৎ কর্মকর্তার সাথে টাকা লেনদেন বা হোক অবৈধভাবে সেইখানে দখল করে আছে। এবং ইনি আসার পর থেকে বিভিন্ন অবৈধভাবে যে পাকা ভবন পিলার নির্মাণ করছে, যেটা আপনারা অলরেডি দেখছেন সবাই সরজমিন করে, সাংবাদিক বৃন্দ সম্মানিত দেখছেন, এবং এটা সম্পূর্ণ তার অর্পিত সম্পত্তি আইন অনুযায়ী অবৈধ। তারপর সে তার গায়ের জোর পেশির জোর দেখায় সেগুলো তুলছে। বাধা দিতে গেলে সে গত বছর আমার উপর প্রচন্ড হামলা চালায়। এই জন্য একটা থানায় একটা মামলা প্রক্রিয়াধীন ছিল এবং এটা রানিং করা হয়েছে। এবং সেদিন তার বাসায় একটা ঘটনা ঘটছে, তার বাসায় একটা ভাঙচুরের ঘটনা সে নিজে ঘটাইছে, বা যেটাই হোক সেটা সে পূর্ব শত্রুতার জেরে আমার উপর চাপানো হয়েছে। এবং এই ভুয়া মামলা সে সূত্রপুর থানায় দেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে সে কোর্টে মামলা দিছে, কোর্ট থেকে সে পিবিআই পর্যন্ত সে মামলা করছে, এবং মামলাগুলোর মাধ্যমে আমাকে যথাযথভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। আর আমি একজন সম্মানিত এখানকার এলাকাবাসী নাগরিক হিসেবে বলতে চাই, আমার একজন নিজের ক্যারিয়ার আছে, আমি একটা প্রাইভেট কর্মকর্তা। তা আমার উপর এইভাবে পুলিশি হ্যারাসমেন্ট এবং এগুলো করার জন্য আমি আপনাদের কাছে সুবিচার চাচ্ছি। এবং সে যেহেতু অবৈধভাবে দখলে আছে, তার অ্যালটমেন্টের যথাযথভাবে সরকারি বিভিন্ন প্রশাসন যারা সংশ্লিষ্ট তারা যেন দ্রুত এটা বিরোধী পদক্ষেপ নেয়, সেটার জন্য আমি জোর আকুতি এবং সচেতন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এটা একটা আবাসিক এলাকায়, এখানে সকাল থেকে রাত অবধি বৃদ্ধ, নারী এবং দুর্বল যারা অসুস্থ রোগী আছে সেখানে ভয়ঙ্কর হারে প্রেসার মেশিন চালানো হয়। তারা কোনো কথা কারো কর্ণপাত করে না, তারা শুধু মনে করে তাদের একটা পেশির জোর আছে, তাদের গায়ে শক্তি আছে, এবং তাদের হয়তো কিছু বিগত আওয়ামী লীগ সরকারের পতিত সরকারের একজনের অধীনস্থ জনাব শাহজালাল এর মাধ্যমে এই লিস্টটা তারা না পাওয়া সত্ত্বেও তাকে এখানে অবৈধভাবে থাকতে দেওয়া হয়েছে। এবং এইভাবে সে প্রত্যেকটা এলাকাবাসীকে প্রচন্ড ভাবে বিরক্ত এবং ভাবে জীবন নাশের হুমকি দিয়ে সে এইভাবে দখল করে আছে। আমি এটা যথাযথ প্রতিকারের জন্য আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি।